নীলা, কিচ্ছু ঠিক নেই। এই যে তোর পায়ে ব্যথা লেগেছে, পাটা কেটে গেছে, আমি খোঁজ নিতে পেরেছি তোর। এমনকি ঠিক মতো সময় মতো ফুলসজ্জাটাও দিতে পারলাম না। সত্যি তো, বিয়ের পরে ফুলসজ্জা হয়, মাসির তো ফুলসজ্জা হলো না। হ্যাঁ, ভালো বুদ্ধি। কি রে, কি করছিস তুই? আরে তোরাও তাড়াতাড়ি ফুল কুড়োতে লেগে বল। কেন রে, ফুল কুড়াবো কেন হঠাৎ? আরে আমাদের মাসি আর তোর ছোটকার এখনো একটা নিয়ম বাকি আছে রে। কি নিয়ম? আরে ওই হরে কৃষ্ণ ঠাম্মি বলে না যে সব নিয়ম পালন না করলে খারাপ হয়। তাই ফুল কুড়াবো আমরা? জানিস, আমাদের বাবা না কোনো নিয়ম মানতো না, মাকে খালি দুধ চাই করতো। তাই হয়তো মা আকাশের তারা হয়ে গেল। আর আমার মা দুষ্টুমি করে শাস্তি পেয়ে আমার থেকে কত দূর চলে গেল। সেই জন্যই তো বলছি। আর তাছাড়া আমাদের মাসি আর মেশো তো সত্যিই খুব ভালো, ওদের যাতে আরো ভালো হয়। সব নিয়ম কানুন মেনে? হ্যাঁ, সব নিয়ম কানুন মেনে। আর বাকিটা কি আছে রে? আরে ওই একটা কি নিয়ম আছে না, সেই ফুল দিয়ে খাট সাজিয়ে হয়, কি যেন একটা বলে ওটা। ওটা তো বড়দের নিয়ম, আমরা যদি বকা খাই। আরে আমরা তিনজনে মিলে সাজাবো, সুন্দর করে সাজাবো, চুপি চুপি, কাউকে বলবো না। ব্যাস, তাহলে আর কোনো বকা খাবার ভয় নেই। হ্যাঁ, কাউকে না মানে কাউকে না। না না, আমিও কাউকে বলবো না। তাহলে আমিও কাউকে বলবো না। ব্যাস, হয়ে গেল। তাহলে চল এবার ফুল করে চল। ওই দেখ, গাছে গোলাপ ফুটেছে। চ গোলাপ পাড়ি। না শুনলি, তুমি যা করেছো তারপরে তোমার মেসেজের উত্তর দেওয়া যায় না। কি রে অনি, সৌমিলি তোর সাথে কোনো যোগাযোগ করেছে? না 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 তো। কি বলছিস কি মেজদা? মেজো বৌদি বাড়ি ছেড়ে যাওয়ার পর একবারও তোকে ফোন করেনি? গুগলেরও খোঁজ নেয়নি? আচ্ছা এখন বাদ দে না সেসব কথা। এই